চিত্র জগতে সম্পূর্ণ যে সমস্ত শিল্পীরা কাজ করেন, আর এরা বেশিরভাগ কেউ কারো আত্মীয় হলেও হয় না, কারণ এখানে যার যার সুবিধা, যার যার হিসাব নিকাশ করে সেই চলেন। এখানে কোনো মানবতার চাইতে বেশি হচ্ছে স্বার্থ। আর এখানে যারা কাজ করেন তাদের মধ্যে সবাই শিল্পপতি নন, কিছু অর্থের সমস্যা থাকে। আজ হয়তো চিত্র জগৎ ধ্বংস হয়ে গেছে, যখন বাস্তব চিত্রগুলো ফুটে উঠেছে, যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে এখন মানুষ অনেক কিছু দেখতে পায়, যেগুলো একসময় মানুষের দৃষ্টিতে ধরা পড়েনি। শুধু ক্যামেরাটা ছিল শুধু চিত্র জগতের জন্য, এখন সেই ক্যামেরাগুলো বিভিন্ন উন্নত কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে, চিত্র জগতের মূল কাজ হচ্ছে ক্যামেরা, যেটা চিত্র জগতের মূল চাবিকাঠি। তারপর হচ্ছে আপনার লাইট, ভোম, তারপর হচ্ছে মাউথ স্পিকার, সাউন্ড, ডাবিং, এরপরে হচ্ছে আপনার বোর্ড, এরপরে মিউজিক, এরপরে অন্যান্য সামগ্রী আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা হচ্ছে গল্প কাহিনীকে সাজিয়ে জোড়া তালি দিয়ে ছবিকে কেটে ঝুম করা, ছোটো করা, বড় করা, স্লো করা, সব কিছু মিলিয়ে মিউজিক দিয়ে যে কাজটি করা হয় সেটি হচ্ছে গল্প, এবং সেটি হচ্ছে চিত্রজগৎ। তাই বন্ধুরা, আপনারা চিত্র জগতের বিষয় আরও কিছু যদি জানতে চান, আপনারা আমার চেয়ে যারা ভালো বোঝেন, আমি যতটুকু জানি ততটুকু বললাম। কেউ এ পথে নিজেকে নিজেকে ত্যাগ করে কোনো সময় এই পথে যাবেন না। এ পথে যারা কাজ করেন, এখানেও প্রচুর অর্থের দরকার হয়। এখানে স্বার্থবিহীন, বিহীন কেউ এই পথে আসেন না। যারা আসেন তারা সম্পূর্ণ বোকা। তাই আপনারা এদিকে বেশি সময় দেবেন না। যে কোনো একটা কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখুন, তারপর আপনারা বিনোদনের সাথে জড়ান।